কানাইপুরে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের মামলায় সওয়াল করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে শ্রীরামপুর আদালতে ফের তোলা হয়েছিল এই অভিযুক্ত এবং এই অসীম মজুমদারকে এই যে পক্সো আদালত 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এই নাবালিকার হয়ে সওয়াল করতে গিয়ে তারপর তিনি কোর্ট থেকে বেরিয়ে যেমনটা বলেছেন যে এই একজন বিকৃত মানসিকতা ব্যক্তি একজন বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে মাত্র 5 টাকার বিস্কুট এর লোভ দেখিয়ে তাকে প্রথমে যৌন নির্যাতন এবং তারপর যে খুন করেছে তার কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। সেই কারণেই তিনি আইনি লড়াই লড়ছেন। অন্যদিকে তিনি যেমনটা বলেছেন যে আরজিকর যে ঘটনা ঘটেছিল তারপর কিন্তু অনেক আন্দোলন হয়েছিল, জুনিয়র ডাক্তারদেরকে দেখা গিয়েছিল। এই গ্রামে জেলাতে এরকম যখন ঘটনা ঘটে তখন কিন্তু সেই রকম কোনো আন্দোলন দেখা যায় না, জুনিয়র ডাক্তারদেরকে দেখা যায়নি। তবে তারা পাশে রয়েছেন, নাবালিকার পরিবারের সরকার পাশে রয়েছে এবং আন্দোলন চলবে এবং সর্বোচ্চ শাস্তি তারা দিয়ে ছাড়বেন, এমনটাই কিন্তু আজকে শ্রীরামপুরে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকা তার মাকে আশ্বাস দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ করে খুন করেছে তার অ্যাকিউজকে আজকে প্রডিউস করা হয়েছে পক্সো কোর্টে। এর আগে আমাদের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল এসিজিএম এর কোর্টে প্রডিউস করা হয়েছিল, তখন 3 দিন পুলিশ রিমান্ড দিয়েছিল। আজকে শ্রীরামপুর পক্সো কোর্ট যেটা সেখানে প্রডিউস করা হয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কারভাবে আমরা বলেছি যে এটা ইটস এ ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ, আনবিলিভেবল। 13 বছরের একটা ডিপ অ্যান্ড ডাম মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে 5 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা মানে জঙ্গলের মধ্যে তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে, এটা কোনো রকম ভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না। এসব সভ্য সমাজে এসব ভাবাই যায় না। আমরা সমস্ত ডেসক্রাইব করেছি, কেস রেকর্ড দিয়েছি, ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো পেয়েছি সেগুলো তো আমি আপনাদের কাছে এখন বলবো না, জজ সাহেবকে বলেওছি। এবং যেটা হচ্ছে যে খুব পরিষ্কার ভাবে আমরা বলছি যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই, আজকেও জজ সাহেবকে বলেছি। এবং আমরা 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে দেবো, 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করবো। এবং আমরা চাই যে 6 মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে। এইসব পারভার্ট মাইন্ডেড লোক যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়াটা প্রচন্ড জরুরি আছে। আমি শকড যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি এই প্রথম শ্রীরামপুর কোর্টে অ্যাপিয়ার করলাম, কারণটা হচ্ছে যে I want to give a message যে শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে কোন মহিলার উপর এইরকম ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা হবে না। কোন মহিলার উপর অত্যাচার, নৃশংস অত্যাচার সহ্য করব না। সেক্ষেত্রে আমি স্টেটের হয়ে, ভিকটিমের হয়ে আগামী দিনেও আমি অ্যাপিয়ার করব। এই সমস্ত মানুষরা সভ্য সমাজে বেঁচে থাকার যোগ্য নয় এরা। আমি একটা জিনিসে আশ্চর্য হয়ে যাচ্ছি যে যেহেতু এটা গ্রাম বাংলার মেয়ে, গরিব মানুষ, 13 বছরের ডিপ অ্যান্ড ডাম, যে তার জন্য কলকাতার কোনো সম্ভ্রান্ত মহিলাদের কোনো শব্দ শুনতে পেলাম না। আমি তো তখনও বলেছিলাম যে কলকাতাতে কোনো রেপ হলে তখন এইসব কলকাতার সমস্ত সফিস্টিকেটেড মহিলা, ইন্টেলেকচুয়াল মহিলা রাস্তায় নামে রাত জাগো আন্দোলন করে। আজকে কেন কোনো শব্দ নেই? লড়াইটা কার বিরুদ্ধে? লড়াইটা হচ্ছে বিকৃত মনস্ক পুরুষদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইটা করতে হবে। শুধু ওই সিনেমা চালানোর জন্য এসে নাটক করলে হয় না। কোথায় একটা শব্দ নেই, একটা শব্দ নেই। এর আগে বলেছিল না আরজি করে ওই ডক্টররা যেখানে ঘটনা ঘটবে সেখানে যাবো, কোথায়? এখানে এসছে কোথায়? ওরা তো এখন সব নিজেদের পোস্টিং নিয়ে ব্যস্ত। তবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 4 দিন ধরেই আমাকে বলেছিলেন, আমি এসেও ছিলাম ওদের বাড়িতে, এর কঠিনতম শাস্তি দিয়ে আমরা ছাড়বো। কে কি বললো, কে কি করলো না করলো, আন্দোলন করলো না করলো আমাদের কিচ্ছু বিষয়, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব।
আর ওনারা মাঝে মাঝে আসবেন ওনাদের প্রমোট করার জন্য, যখন শহরের মধ্যে কোনো রেপ হবে তখন আসবেন। কোথায় সে ওদের আর কি আছে, এখন আর এসে কি হবে, ওরা ওগুলো পলিটিক্যাল তো। এখন এটা কোর্ট গাউন পরে বলবো না, কোর্টটা গাউনটা ছাড়তে হবে। ভাই সব মিলিয়ে যে ঘটনা আপনারা জানেন, গত মঙ্গলবার এই বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকা নিখোঁজ হয়ে যায়, তারপর তার দেহ উদ্ধার হয় এবং তারপরে কিন্তু গ্রেপ্তার করা হয় কানাইপুরের এক বাসিন্দা অসীম মজুমদারকে। তারপর তাকে প্রথমে যখন কোর্টে তোলা হয়েছিল 3 দিনের পুলিশ অভিযোগ দেওয়া হয়েছিল এবং আজকে তাকে পক্সো আদালতে পেশ করা হয়েছিল। সেখানে পক্সো আদালত তাকে আরও 10 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবং সেই কারণেই আজকে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা বলেছেন পরিবারের পাশে রয়েছেন এবং সর্বোচ্চ শাস্তি আশা করছেন যাতে ক্যাপিটাল পানিশমেন্ট এই যে অভিযুক্ত রয়েছে তাকে দেওয়া যায়। সেই কারণে তাদের যে আন্দোলন বা তাদের যে লড়াই, আইনি লড়াই, সেটা কিন্তু চালিয়ে যাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমনটাই তিনি কিন্তু আজকে জানিয়েছেন। আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।